নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন, আমি আজকে চুড়িদার পরে ওড়না নিয়ে সুন্দর করে সেজেগুজে রেডি হয়েছি। চুড়িদারটা 2 বছর পর বার করলাম। কোথায় যাচ্ছি? বাইকে করে যাচ্ছি আদ্যা মায়ের মন্দির। শীতের প্রথম রবিবার, মানে ডিসেম্বর মাস পড়ে গেছে, ডিসেম্বর মাসের প্রথম রবিবার, আর শীতকালও যেহেতু পড়ে গেছে, এবার থেকে ঠিক করেছি আমি প্রত্যেক রবিবার কোথাও না কোথাও যাব। 1 ঘন্টার জন্য হোক, 2 ঘন্টার জন্য হোক, একটু ছুটি টাইম আর কি কাটাবো আর কি, মানে দুজনে মিলে আর কি টাইম স্পেন্ড করব। দুজনে মিলে মানে হ্যাঁ, এবার আমার ভাইরাও থাকবে, আমার বন্ধুরাও থাকবে, আমার ফ্যামিলিও থাকবে, কিন্তু আমরা দুজনও থাকবো। যাই হোক, সেই ভেবেই আমরা আজকে আদ্যা মায়ের কাছে যাচ্ছি। আর বছরের শুরু থেকে ভেবেছিলাম মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব, যাওয়াই হয়ে হচ্ছিলো না, কোনো না কোনোভাবে ক্যান্সেল হয়েই যাচ্ছিলো আমার বারবার। তো বেসিক্যালি সেই জন্যই আরও যাওয়া। এই দেখুন, 1 জোড়া 2 টাকা। আর যদি এই যে দোকানে রাখেন কোনো টাকা লাগবে না, কিন্তু ওখানে রাখলে 1 জোড়া 2 টাকা। তো আমরা ওখানেই রেখেছিলাম 2 জোড়া 4 টাকা দিয়ে। তারপরে এই যে সুন্দর করে একটা ডালা নিয়েছিলাম, ডালার মধ্যে একটা জবা ফুলের মালা, ধূপকাঠি, মোমবাতি, পেয়ারা সব ওখান থেকেই দিয়েছিল। আর স্বামী বিবেকানন্দের মূর্তিটা দেখুন কি সুন্দর লাগছে। আমার না ওনাকে খুব পছন্দ, ওনার গল্পগুলো আমার খুব পছন্দ। মোটামুটি আমি ওনাকে খুব পছন্দই করি, আর আমার খুব ভালোও লাগে, বেশ হ্যান্ডসাম লাগে আমার স্বামী বিবেকানন্দকে। জানি না কে কীভাবে নেবেন, আমার সত্যি হ্যান্ডসাম লাগে। তারপর দেখুন, রবিবার কিন্তু কত ভিড় দেখেছেন, এখন আরতি চলছে। তো আমি যেহেতু পুজোর ডালাটা পুজো দেওয়াবো, সেই জন্য আগে পুজোর ডালাটা দিয়ে দিচ্ছিলাম। আর পুজোর ডালা দিলে এখানে নিয়মে একটা করে কুপন দেয়, মানে ধরুন 1 2 3 এরকম। আমার যেরকম 97 পড়েছিল, এই যে জেঠুটা আমাকে দিয়ে দিচ্ছিল, 97 পড়েছিল আমার কুপনে। তারপরে একটুখানি ঠাকুরের, যেহেতু ওইখানে আরতি হচ্ছিলো, প্রচুর ভিড় ছিল না, সেই জন্য আমি পাশের ডান হাতের মন্দিরগুলো একটু ঘুরে নিচ্ছিলাম। সত্যনারায়ণ মন্দির, বাবা ভোলেনাথের মন্দির, এই মন্দিরগুলো একটু ঘুরে নিচ্ছিলাম। আর এখানেই ছিল হচ্ছে আদিনাথ, মানে আদি মায়ের মন্দির ছিল আর কি। আর তারপরে একটু প্রসাদের কুপনটা কেটে নিলাম, কারণ আবার 12টা বেজে গেলে আবার প্রসাদের কুপন পাবো না। হ্যাঁ, আমরা ঢুকে গেছিলাম 10:30টার মধ্যেই, তো আমরা পেতাম। তারপরে এই যে দেখুন, পাশ দিয়ে কি সুন্দর দেখাচ্ছে, দেখেছেন? কি সুন্দর দেখা যাচ্ছিল। এখান দিয়েই মাকে দর্শন করেছি আমি। এই প্রথম এখান দিয়ে দর্শন করলাম। আর এখানের এই লিস্টটা হচ্ছে কোন কোন দিনে কোন কোন সময় মহা আরতি হবে সেটাই। আপনারাও সবাই দেখে নিন, একবার করে মাকে দর্শন করে নিন। আর সব শাড়িগুলো ছুঁয়ে, মানে যে যা মানসিক করেছে সেই শাড়িগুলো ছুঁয়ে আর কি মাকে ঠেকিয়ে রাখছে। তারপর যার যা শাড়ি তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। সবাই সবার মতো মানসিক করেছে, নিশ্চয়ই পূরণ হয়েছে বলেই তো করেছে, আর মা পূরণ করেছে বলেই তো সবাই টানে এসছে, তাই না? আর এই যে এটা হচ্ছে বট গাছ, আর তার নিচে আছে অনেক বড় একটা শিবলিঙ্গ আর কি, মূষিক আছে। তো এই দেখুন মায়ের ছবি, দেখেছেন? তো যাই হোক, এখানে সবাই যেরকম ইচ্ছাভাবে ঘুরতে পারে, কেউ 3 বার 5 বার 7 বার 11 বার যেভাবে ইচ্ছা। এই দেখুন এখানেও লিখা আছে, কৃষ্ণ বলো মায়াপুর চলো। চলো দেখি সামনের বছর যেতে পারি কিনা মায়াপুর। ইচ্ছা আছে জানুয়ারি মাসের দিকে যাওয়ার, জানি না, এখনও প্ল্যান করে উঠতে পারিনি। তো মায়াপুর গেলে অবশ্যই মায়াপুরটা ঘুরিয়ে আপনাদেরকে আবার দেখাবো, কারণ আমি এই বছরও গেছিলাম, এই বছরও দেখিয়েছি। এই বছর আরও ভালোভাবে হয়তো চেষ্টা করব দেখানোর জন্য। তবে আমি 7 বার ঘুরে নিলাম, আমি আর সঞ্জিত। এখানটা প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। শীতকাল পড়ে গেছে, ঠান্ডা তো হবেই, কিন্তু এইখানটা বিশাল ঠান্ডা আর কি, মানে আমি তোতলাচ্ছি কোনো কারণে, হয়তো মাঝে মাঝে আমি তোতলাই, এটা আমার বন্ধুরা জানে। যাই হোক, তারপর আমি একটু মৌসিকে কানে আমার কিছু মনস্কামনা ছিল সেগুলো বলে নিচ্ছিলাম। আপনারাও যদি কেউ আসেন না, তাহলে অবশ্যই বলবেন, আশা করি পূরণ হবে। তারপর মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বলবেন তো কে কে আপনারা আদ্যাপীঠ থেকে আমার ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন একবার করে, ঠিক আছে? আর অবশ্যই আমার রিলসগুলো যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ওখানে ইনস্টাগ্রামে গিয়ে একটু ফলো করে দেবেন। তারপর বাঁ হাতে, মায়ের মন্দিরের বাঁ হাতে ছিল আরেকটা মন্দির। আর কোনো মন্দিরে যাব আর সেখানে জগন্নাথ দেবকে দর্শন করবো না, এটা তো হতেই পারে না। আমাদের দুজনের জগন্নাথ দেবকে দর্শন ঠিক হয়েই যায়। জয় জগন্নাথ। এটা দুর্গা মাতার মন্দির ছিল। তারপরে সব ভোলেনাথের মন্দির ছিল, ছোট ছোট করে সুন্দর করে। এখানে হয়তো ভিতরে ঢুকতে দেয় না, সেই জন্য আমরাও ভিতরে ঢুকিনি। তারপর দেখলাম একটা জেঠু ভোগ নিয়ে যাচ্ছে, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, এখানে বসে একটু রিলস করে নিচ্ছিলাম, আমার বেশ ভালো লাগছিলো। তারপর উঠে গেলাম যখন প্রসাদ আনতে, না, তখন দেখি একটা গপুর সাথে দেখা হয়েছে। গপুর মা বলছে আমি একটু টুপিটা পরিয়ে দিই, তারপর তুমি ফটো তোলো। তারপর যেই পড়লো,
দেখো কি কিউট লাগছে, কিসে কি নজর না লাগে। তারপর মন্দিরের ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে ডালা নিতে গেলাম, যেহেতু আমার 97 পড়েছিল, সেই জন্য 1 থেকে 100-র মধ্যেই দাঁড়াতে হবে আমাকে। তারপরে এই জেঠুটাকে দেখুন, জেঠু বলুন দাদু বলুন যাই বলুন, কি সুন্দর দেখতে, দেখেছেন? পুরো মাথাটা টাক ফর্সা, কি সুন্দর গালগুলো, আমার খুব ভালো লাগছিলো। তারপর এখানে মহাপ্রসাদ দিচ্ছিলো, আমি মহাপ্রসাদটা হাতে নিয়েই দাঁড়িয়েছিলাম। তারপরে এই দেখুন আমার 97টা দিল, বললো দিল, তারপরে আমি নিয়ে চলে এলাম। তারপরে এত কিছু নিয়ে এক হাতে মহাপ্রসাদ, সেই হাতেই আবার ঢালার প্রসাদ, উফ, পাগল হয়ে যাচ্ছিলাম আমি। সঞ্জিতকে বলছিলাম ধরো, সঞ্জিত বললো না আগে আমি খাবো তারপর ধরবো, কোনো মানে হয়? তার মধ্যে এই ওড়নাটা আমাকে খুব ডিস্টার্ব করেছে, খুব। বিকজ আমি তো ওড়না টোড়না নিয়ে চলি না, মানে আমি কুর্তি পরি, চুড়িদার তো পরি না, আর ওড়না তো নেওয়ার তো কোনো বালাই নেই। তো আমার খুব অস্বস্তি হচ্ছিলো, বারবার কাঁধ থেকে পড়ে যাচ্ছিলো, তার মধ্যে সেফটি পিন লাগাইনি, বারবার পড়ে যাচ্ছিলো। তারপর একটু মায়ের প্রসাদ খেয়ে নিলাম, অন্নভোগ খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এখন যুগল মন্দিরে ঢুকলাম। এই যে যুগল মন্দির বলতেই বোঝায় রাধা গোবিন্দের মন্দির, তাই না? আর উনি হলেন মানে আদ্যাপীঠ পীঠের মন্দিরের প্রতিষ্ঠান, মানে প্রতিষ্ঠাতা আর কি। উনি করেছিল প্রতিষ্ঠিত এই মন্দিরের, ওনার হাত ধরেই হয়েছিল। আর এইখানটা খুব ঠান্ডা ছিল, খুবই ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল আমার। তো আমরা এখানে কিছুক্ষণ বসে তারপর ভোগ খেতে গেছিলাম। আগে যখন আমরা আসতাম না, তখন আমরা অটো করে আসতাম, লঞ্চ ঘাট পার হয়ে আসতাম, যখন বাইক ছিল না আর কি। মানে আমি আসি কিন্তু এই মন্দিরে প্রায় 5 বছর তো হলোই। 5 বছরে না অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে আমার মধ্যে, সঞ্জিতের মধ্যে, এবং আমাদের আসা যাওয়ার মধ্যে, আমাদের মেন্টালিটির মধ্যে, অনেক কিছুর মধ্যে। তারপরে এদের টিকিটটা নিয়ে নিয়েছিল, তারপরে এরা মা বাবা আসেনি বলে ঢুকবে না বলেছে, আবার ওদের বলা হচ্ছে তখন আর ঢুকতে দেবে না। এই দেখুন কি সুন্দর করে বেঞ্চ আর চেয়ার করে দিয়েছে, আগে এখানে নিচে বসে খাওয়াতো, কিন্তু এখন বেঞ্চ চেয়ার করে দিয়েছে। আর কি স্পিডে দিচ্ছে এই ছেলেটা, দেখুন একবার, ওরে বাপরে বাপ, ওর হাতে স্পিডই আলাদা, তাই না? ওদের দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য হাতের স্পিডই আলাদা। এই কাকুটা এখন কুঁড়ি দিয়ে দিচ্ছে, সঞ্জিত কিন্তু কুমড়ো ভাজা খায় না, কিন্তু আজকে খেয়েছে। তারপর পোলাও দিয়ে দিয়েছে, অন্নভোগ, এটাই হলো মায়ের স্পেশাল ভোগ, এই পোলাও ভোগ আর পরমান্ন ভোগই হচ্ছে মায়ের স্পেশাল ভোগ। তারপর সাদা ভাত, ধোয়া ওঠা গরম গরম সাদা ভাত, গরম গরম আলুর তরকারি, উফ, কী যে গরম ছিল, আমি যে কীভাবে ফুফু দিয়ে খাচ্ছিলাম আমিই জানি, কিন্তু খুব ভালো লাগছিলো আমার খেতে। আবার নুনও দিয়ে গেছে। তা আমি একটু পোলাও আর কুমড়িটা বেশি ভালো হয়েছে বলে আমি বললাম না, ওইটা একটু লাস্টে খাবো, আমার কোনো জিনিস বেশি ভালো হলে না আমি আবার সেটা লাস্টে খাই। কিন্তু পোলাও আর কুমড়িটা কোনো রিপিট নেই, তো সেই জন্য আমি রেখে দিয়েছিলাম। আপনারা যদি আসেন অবশ্যই খাবেন, 60 টাকায় খুব ভালো, পেট ভর্তি করে শান্তিতে খাওয়া, সত্যিই খুব ভালো খাবার দাবার। তারপরে খিচুড়ি দিয়ে দেখুন 3 রকমের অন্ন দিয়েছেন, একটা পোলাও, একটা গরম সাদা ভাত, আবার খিচুড়ি, 3টেই কিন্তু পোলাও গোবিন্দভোগ চালের, আর বাকি দুটোই কিন্তু আতপ চালের, কিন্তু খুব ভালো টেস্ট। তারপর লাবড়ার তরকারি দিয়ে গেলো, আমি বললাম একটু আলু দেখে দাও কাকিমা, আবার কাকিমা আলু দেখে দিল, কিন্তু অনেক ছোলা ছিল, হ্যাঁ আমি ওগুলো সঞ্জিতকে দিয়ে দিয়েছি। তারপর আমড়ার চাটনি ছিল, আমড়ার চাটনিটা দারুণ খেতে ছিল, দারুণ, আমড়াগুলো কি মিষ্টি। সঞ্জিত আমার সাথে এখানে তর্ক করছিল, না এটা আমের চাটনি, দূর থেকে দেখে বলছিল আমের চাটনি, আমি বললাম না রে, আমি বলছি শোন এটা আমড়ার চাটনি। তারপর তরকারিতে হেরে গেল। তারপর কাকুর কাছ থেকে আমি একটু পরমান্ন দুবার করে চেয়ে নিলাম, কারণ এইটা হচ্ছে আমার স্পেশাল আইকনিক খাবার, এটা আমার খাবার। বিকজ খিচুড়ি আর পায়েস মেখে আমার অসম্ভব ভালো লাগে। তারপর কাকিমাকে বললাম একটু চাটনি দিতে, এত চাটনি দিল, আবার ফেলতেও পারবো না, নষ্ট করতে পারবো না, খেয়ে আমি হাফ ডান হয়ে গেছি। উফ, এখন আমি বাড়ি যাওয়ার পথে পথে যাচ্ছি, মানে আমরা বাড়ি চলে যাচ্ছি। 10:30টার মধ্যে এসছি, 12টা 28 এর মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে গেছি, মানে 2 ঘন্টা ছিলাম, কারণ মন্দির তো বন্ধ করে দেয় না 12টার মধ্যে, তো তাই জন্য। তারপরে এই একটা জুস কিনেছিলাম, কি বাজে খেতে, জঘন্যতম খেতে। তারপরে এই দেখুন মায়ের মন্দির দর্শন করে নিন, এটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আমি তো এই বছরে এসেছিলাম, তাই আবার চেষ্টা করবো পরের বছর আসার। আমি বছরে একবার করে যে কটা মন্দিরে এত বছর আমরা দুজন ঘুরে ঘুরে এসেছি, মানে পুজো দিয়ে এসেছি, ঘুরে এসেছি, সে কটা মন্দিরে আমরা চেষ্টা করি প্রত্যেক বছরে একবার করে যাওয়ার। আমার বেশ ভালো লাগে। ওখানে নৌকাটা দেখেছিলেন কি সুন্দর যাচ্ছিল, একটা বাচ্চা ছিল। তারপর পিয়ারা মাখার সাথে দেখা হলো, মানে ওই তো বেসিক্যালি পিয়ারা মাখার সাথে আমারই দেখা হলো। তারপরে এই একটা বড় বাসের জন্য পুরো জ্যাম হয়ে গেল রাস্তা, আমাদের ছোট্ট জিটি রোড পুরো জ্যাম হয়ে গেল। তারপর পিয়ারা মাখাটা কাকুটা বেশ ভালো মেখেছিল, কিন্তু আমার বেশি পাকামো, অত্যাধিক পাকামো। আমি একটুখানি পিয়ারা মাখাটা কাকুটা মাখলো কি সুন্দর করে, দেখুন মেখেছে, কাসুন্দি, বিট লবণ, চিনি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কি সুন্দর মেখেছিল। আমাকে একটু দিল একটা টেস্ট করতে, আমি একটা খেলাম, খেয়ে তখন তো অত বেশি ঝাল লাগেনি। তারপর আমি বললাম আরেকটু লঙ্কা বাটা দাও, একটু ঝাল ঝাল করে নি,
বাড়িতে এসে কী যে ভুগেছি আমিই জানি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। রাধে রাধে।